আমার কাছে কম্পিউটার নাই, আমি ওয়েব ডেভেলপমেন্ট কিভাবে শিখব? আমার কাছে কম্পিউটার নাই, আমি কিভাবে গ্রাফিক্স ডিজাইন শিখব? এই সমস্ত লোকেদের জন্যই আজকের এই ভিডিওটা। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা একটা স্মার্টফোনকে কম্পিউটারে রূপান্তর করবেন। তার জন্য আপনি হয়তো আপনার যে হাতে থেকে স্মার্টফোন আছে তাতে আপনি উইন্ডোজ চালাতে পারবেন না, তবে আমি আপনাকে উবান্টু চালিয়ে দেখাবো। এবং আপনারা জানেন যে ফেসবুক এবং গুগলের মতো প্রতিষ্ঠানও তাদের যে হোম ওএস বা অপারেটিং সিস্টেম সেটা হিসেবে লিনাক্সকে ব্যবহার করে, আর উবান্টু হচ্ছে লিনাক্সের একটা ডিস্ট্রো যেটা ব্যবহার করে অনেকেই এবং অনেক ডেভেলপাররাই। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের মোবাইল ফোনকেই একটা উবান্টু অপারেটিং সিস্টেম চালাতে সক্ষম করবেন। তো চলুন শুরু করা যাক। তার আগে আপনাদের জন্য একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার আপলোড করা পরবর্তী ভিডিওটি আপনি খুব সহজেই দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে দেখানো সকল টাস্ক কমপ্লিট করার জন্য আপনার দুইটা অ্যাপ্লিকেশন লাগবে, একটা টারম্যাক্স আরেকটা রিয়েল ভিএনসি ভিআর। দুইটা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে বলে দেব। তো চলুন আগে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই যে আপনারা কিভাবে আপনাদের মোবাইলে টারম্যাক্স ইনস্টল দেওয়ার পর কোন কোন কমান্ড ব্যবহার করে আপনাদের যে উবান্টু আছে সেই উবান্টুটাকে আপনারা ইনস্টল করবেন। তো চলুন শুরু করি। তার জন্য প্রথমে আপনারা আমাদের যে টারম্যাক্স আছে সেই টারম্যাক্সের প্যাকেজগুলোকে আপডেট করে ফেলবো। তো প্যাকেজটা আমি আপডেট করতে দিই। কোডটা আপনারা হয়তো দেখছেন যে আমি কী কোড দিলাম। তো এটা আপডেট হওয়ার পর আমি আবার যাচ্ছি। এরপর এটা যখন আপডেট হয়ে যাবে তারপর আমরা আমাদের যে আরেকটা কমান্ড চালাবো, এই কমান্ডটা কী করবে, আমাদের প্রুট ডিস্ট্রোকে ইনস্টল করবে আমাদের টারম্যাক্সের ভিতরে। তো এটা শেষ হওয়ার পর আমি আবার আসছি। তো আমাদের প্রুট ডিস্ট্রো কিন্তু ইনস্টল হয়ে গেছে। এরপর জাস্ট আমরা এর পরবর্তী কমান্ডটা দেব। এই কমান্ডটার মাধ্যমে আমরা প্রুট ডিস্ট্রোর ভেতরে উবান্টুকে ইনস্টল করব। তো এখানে অনেক সময় লাগবে, আমি এর জন্য ভিডিওটা ছোট করার জন্য এটা স্কিপ করতেছি। এবার আমাদের যখন উবান্টুটা ইনস্টল হয়ে যাবে তখন আমরা একটা কমান্ড ইউজ করে আমরা বলবো যে প্রুট ডিস্ট্রো লগ ইন উবান্টু, আমরা আমাদের উবান্টুতে লগ ইন করে নেব। আমরা কিন্তু ইতিমধ্যেই আমাদের অ্যান্ড্রয়েড ফোনে উবান্টু ইনস্টল করতে সক্ষম হয়েছে। এ পর্যন্ত কাজ করতে আমার সময় লেগেছে মাত্র 5 মিনিট মতো, কিন্তু এখন কিন্তু কাজ শেষ হয়ে যায়নি। আমরা এখন জাস্ট আমাদের যে টার্মিনাল আছে উবান্টুর সেটা চালাতে পারবো, কিন্তু আমরা যদি গ্রাফিক্যাল ইন্টারফেস চাই, মানে আমরা এর সাথে আরও নানান ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করতে চাই, তারপরে আমাদেরকে জিনাম ইনস্টল দিতে হবে। তো এর পরবর্তী কমান্ডে আমি আপনাদেরকে দেখাবো যে জিনাম কীভাবে ইনস্টল দিচ্ছেন। তো জিনাম ইনস্টল দেওয়ার আগে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এদের যে এপিটি আছে সেই এপিটিকে আপডেট করে ফেলতে হবে। তো আমরা আপডেট করে ফেলি। এটা হতেও বেশ কিছুটা সময় নেবে, ধরেন 2.5 মিনিট মতো। তো আমাদের যখন আমরা উবান্টুকে আপডেট দেওয়া শেষ করে ফেলবো, তারপর আমাদের যে মূল জিনিস যেটার মাধ্যমে আমরা গ্রাফিক্যাল ইন্টারফেস চালাতে পারবো সেটা অর্থাৎ জিনামকে আমরা ইনস্টল দিব। এর জন্য আমরা জাস্ট আমাদের কমান্ডটিকে পেস্ট করে দিই। এবং যারা ভিডিও দেখে দেখে আপনারা কমান্ড পাঠানোর চেষ্টা করতেছেন তাদের জন্য একটা সুখবর দিই, এই সকল কমান্ড আমি আপনাদেরকে দিয়ে দেব একটা ওয়েবসাইটের মাধ্যমে। সেই ওয়েবসাইটটার লিঙ্ক জানার জন্য আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখানে একটা বিষয় আছে, এখানে আপনি যদি এই যে এই বাটনগুলোকে প্রেস করেন তাহলে পরে দেখছেন আপনি একটা জিনিস নড়াচড়া করতেছে। এখানে এই যে জিনাম সেল, সরি আমি এখানে একটু টেনে দিই, আপনারা দেখতে পাচ্ছেন সাদা একটা কার্সার কিন্তু এখানে যাতায়াত করতেছে। এই সাদা কার্সার, সরি বাড়তি কিছু লেখা যাবে না, এই সাদা কার্সারের এখানে লেখা আছে জিনাম শেল। কিন্তু আপনি যদি চান, ধরেন আপনার উবান্টুতে আগে থেকেই বেশ কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল দেওয়া থাকবে যেগুলো আপনাকে পরবর্তীতে ঝামেলা করবে না, তার জন্য জাস্ট এখানে যে জিনাম শেল আছে এই জিনাম শেলের জায়গায় আপনি জাস্ট সহজ সংক্ষেপে লিখে দেবেন উবান্টু ডেস্কটপ।
তো আমি লিখে দিই Ubuntu ডেস্কটপ। ডেস্কটপ আচ্ছা, এরপরে কমেন্টটিকে রান করাই দেবেন, আর যাদের এটা করার প্রয়োজন নেই তারা করবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইলটা প্রায় 2 জিবির মতো। তো আপনাকে এখানে অনেকটা সময় ওয়েট করতে হবে, আমি এর জন্য ভিডিওটা টেনে দিচ্ছি। তো ভাই এখন প্রায় 40 মিনিট ওয়েট করার পর একটানা ডাউনলোড হওয়ার পরে এখানে আমার কাছে একটা জিনিস চাইছে, সেটা তোমাদের কাছেও চাবে আমি নিশ্চিত। এখানে চাইছে যে তোমার জিওগ্রাফিক এরিয়া কোনটা। এখন আমি যেহেতু বাংলাদেশে থাকি, আমার জন্য এশিয়া, আর এশিয়া রয়েছে 5 নম্বরে, ঠিক আছে। তো আমরা এখানে সিলেক্ট করব 5 অ্যান্ড দেন আমরা এই করব। আবার এখানে মোর অপশন দিচ্ছে, আমরা এখান থেকে এই করব, আবার কেটে দেব, আবার কেটে দেব, ঠিক আছে। আরও মোর দিচ্ছে। তো এখানে আমাদের কি কি অপশন দিচ্ছে, এশিয়া দিছিল অ্যান্ড আরও মোর দিছিল, এশিয়া ছিল 5 নম্বরে। এখানে প্লিজ সিলেক্ট ইয়োর, তো আমরা এটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, এখন ভুল দিতে পারো, সমস্যা নেই। তো আমাদের ঢাকার যে কথা, ঢাকা রয়েছে হলো 22 নম্বরে, ঠিক আছে। আমরা এখানে ঢাকাকে পেয়ে গেলাম, 22 নম্বরে দিলাম অ্যান্ড তো ওটা 5টায় সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা আমাদের সিলেক্ট করব, এখানে মোড়ের অপশন আসতেইছে, তো আসতেইছে, বহুত আসবে ভাই। এবার টাইম জোন আমরা 22 দেব, 22 মানে ঢাকা। আচ্ছা, এরপর আবার এটা সেট আপ হওয়া শুরু হয়ে গেল। এরপরে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদেরকে সিলেক্ট করতে বসবে যে আমরা কোন কিবোর্ড মেথডটা নেব। তখন আমরা ইংলিশ সিলেক্ট করব। আর এতক্ষণ এই 60% ডাউনলোড কমপ্লিট করার পর প্রসেস হতে আমার সময় লেগেছে 40 মিনিট মতো। তোমাদের যাদের ইন্টারনেটের গতি ভালো তাদের জন্য আরও কম সময় লাগবে। আমি আগেরবার যখন করেছিলাম তখন আমার 20-22 মিনিট মতো লেগেছিল। এইবার এইখানে আপনার যে কিবোর্ডের লেআউট সেটা জানতে চাইছে। তো আমরা এখানে বাংলা টাংলা অন্য কোনো কিছুই সিলেক্ট করব না, আমরা সরাসরি ইংলিশকে সিলেক্ট করব। তো আমরা এভাবে নিচে চলে যেতে থাকি, দেখি কত দূর পর্যন্ত দেয় আমাদেরকে। এখানে বহুতবার আমাদেরকে স্ক্রল করতে হবে, কারণ আমরা এখন দেখতেছি ইংলিশ সাউথ আফ্রিকা, ইংলিশ ইউকে। তো আমরা ইংলিশ ইউএস নিয়ে নেব 35, ঠিক আছে। এভাবে যতক্ষণ মোড় আসতেছে আমরা দিলাম। এরকম কত আছে আমি জানি না, প্রায় 100-র উপরে আছে আমি যতদূর জানি। ওকে, এবার আমাদের 35 নম্বর আমরা সিলেক্ট করে দেবো এখানে। আচ্ছা, এবার সিলেক্ট লেআউট ফর দিস। এবার আমরা মোড়ে ক্লিক করলাম। এখানে লেআউট দেখাচ্ছে না কেন আমি বুঝতেছি না। এখানে আমরা 1 সিলেক্ট করে নেব, যত যাই দেখাক আমরা 1 নেব। আচ্ছা, এখানে আমরা 1 নিয়ে নিই। এবার সুন্দর একটা থিম আমরা ইনস্টল দিয়ে দিই। ওকে, থিমটা কিন্তু ইনস্টল হয়ে গেল। এরপরে আমরা পরের কমান্ডটি দিব।
এবার ভিএনসিকে কনফিগ করব। ভিএনসি কনফিগ হয়ে যাওয়ার পর আমরা এক্স স্টার্টআপকে কল করব। এরপর আমাদের GONO ফাইলটা ওপেন হয়ে যাবে। এর মধ্যে আমরা আমাদের দেওয়া মূল কোডটাকে পেস্ট করে দেব। ওকে, এবার আমরা Ctrl+X+Y এবং এন্টার দিয়ে জিনিসটাকে সেভ করে নেব। এবার আমরা এই কমান্ডটি পেস্ট করব। এই কমান্ডটি পেস্ট হয়ে গেলে আমরা আরও একটা কমান্ড দেব। এই কমান্ডটি রান হওয়ার পরেই আমরা আমাদের ভিএনসি ভিউয়ারে যে আমরা পুরো ফাইলটিকে রান করাতে সক্ষম হব। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করি। আচ্ছা, অপেক্ষার পালা শেষ। এবার আমরা লিখব ভিএনসি সার্ভার এরপর আমরা একটা কোলন দেব, একটা স্পেস দিয়ে, তারপর 1 লিখব। এবার আমাদের কাছে একটা পাসওয়ার্ড যাবে। আমরা নিজের মনের মতো করে একটা পাসওয়ার্ড দেব, কিন্তু সেই পাসওয়ার্ডটি যেন কেউ না জানে। এর জন্য একটা সহজ উপায় হতে পারে 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ড দেওয়া। এখানে আমাদেরকে পাসওয়ার্ডটা 2 বার দিতে হবে। এখন এটা আমরা যা আছে জাস্ট এন্টার প্রেস করে স্কিপ করব। আচ্ছা, এবার যখন এখানে root@localhost আসবে তখন আমরা চলে যাব আমাদের ভিএনসিতে। তো ভিএনসি ভিউয়ারে আসার পর এই প্রথমেই এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবা। এখান থেকে তোমরা জাস্ট এই প্লাস বাটনে প্রেস করবা। এখানে লিখবা localhost 1, তারপর নেক্সট দিবা। কম্পিউটারটার নাম নিজের ইচ্ছা মতো দিতে পারো, তো আমরা উবান্টু দিয়ে দিই। এবার এইখান থেকে পিকচার কোয়ালিটি অটোমেটিক না রেখে এটাকে হাই করে দাও। ব্যাস, কানেক্ট। এরপর এরকম একটা জিনিস আসলে পরে, ওয়ার্নিং আসলে পরে এটাকে আমরা ওকে দিয়ে দেব। এরপর আমরা ওইখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই একই পাসওয়ার্ডটা আবার দেব। আচ্ছা, তো এইখানে তোমরা যারা নতুন আছো তারা টিউটোরিয়ালটা দেখে নিতে পারো। তো আমি যেহেতু নতুন না, আমার জন্য টিউটোরিয়াল দেখার কোনো প্রয়োজন আমি বোধ করছি না। তো আমি এটাকে সরাই ফেলি। তো এখন দেখতেইছো, কিন্তু এই জিনিসটাকে কিন্তু আমাদের কাছে দেখতে উবান্তুর মতো লাগতেছে না, কেমন যেন ফাঁকা ফাঁকা। কিন্তু বাট আমাদের কাছে মোটামুটি যা যা থাকার কথা প্রায় সবই কিন্তু এখানে দেখছো আছে। তো আমরা কিন্তু সফলভাবে আমাদের উবান্তুকে ইনস্টল দিতে পারছি। এর পরের পার্টে আমি দেখাবো যে এই উবান্তুকে আপনারা কিভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কাজ করার এনভায়রনমেন্ট তৈরি করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে কিভাবে এই পুরো এনভায়রনমেন্টটাকে নিজের মতো করে সাজাবেন এবং কর্ম উপযোগী করে তুলবেন সেটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে আমি যেসব কমান্ড ইউজ করছি সেসব কমান্ড পাবেন। তো প্রথমে আপনি আপনার একটা ব্রাউজারে চলে আসবেন, সেখান থেকে লিখবেন কোজো প্রোগ্রামার। তো এখানে স্ক্রিনে আপনি আমাদের ব্লগ সাইটের লিঙ্কটা কিন্তু দেখতে পাচ্ছেন। নীতিগত কারণে আমরা এটাকে অ্যাড করতে পারি নাই আমাদের ডেসক্রিপশন বক্সে। তো এবার আপনি শুরুতে একটা পোস্ট দেখতে পাচ্ছেন, ইজ ইট পসিবল টু রান উবান্টু অন অ্যান্ড্রয়েড। এই পোস্টে আপনি ক্লিক করে দেবেন। আর আপনি যদি এই ভিডিওটি অনেক দিন পরে দেখেন তাহলে পরে এই পাশে সার্চ বার আছে, সার্চ বারে আপনি সার্চ করবেন ইজ ইট পসিবল টু রান উবান্টু অন অ্যান্ড্রয়েড। তো আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলেই আপনি যে আপনার সবগুলো কোড পেয়ে যাবেন তা না, এখানে আপনি আরেকটু স্ক্রল করলে পরে এই যে ইউজিং টারমার্কস নামে একটা অপশন পাবেন। এর নিচে এখানে নীল রঙে লেখা থাকবে টু রান উবান্টু উইথ টারমার্কস ক্লিক হেয়ার। তো আপনি এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনাদেরকে একটা সাইটে নিয়ে যাবে। এইখান থেকে আপনি আপনার টারমার্কসটিকে ডাউনলোড করে নেবেন, কারণ
আপনি যদি প্লে স্টোর থেকে টারমাক্সকে ইনস্টল করেন তারপরে কোডটি কাজ নাও করতে পারে। এখান থেকে করবেন। তার জন্য আপনি গেট টারমাক্সের উপর ক্লিক করবেন। এখানে অ্যাড দেখাবে, অ্যাডের জন্য আমি দুঃখিত। কিন্তু একবারের বেশি অ্যাড দেখানোর কথা না, আপনার ক্ষেত্রে 5-6 বার অ্যাড দেখাতে পারে। তো আপনি ব্যাকগ্রাউন্ডে ব্যাককে প্রেস করে আবার নতুন করে ক্লিক করবেন। আর এখানে আপনি টারমাক্স দেখতেই পাচ্ছেন আছে। এখানে আপনি আস্তে আস্তে স্ক্রল করে যাবেন। স্ক্রল করার পর এই যে ডাউনলোড এপিকে এইখানে ক্লিক করে দেবেন। তো আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমার কাছে ফাইলটা আগে থেকে থাকার জন্য আমি এটাকে আর ডাউনলোড করছি না, কেটে দিলাম এবং পিছনে ব্যাকে চলে গেলাম। এবার গেট কমান্ডস লাইক ব্লাউ। তো আমরা যদি এখানে গেট কমান্ডস মানে যে সকল কমান্ড আমি ইউজ করছি সেসব কমান্ড পেতে চাই তাহলে এখানে আমাকে ক্লিক করতে হবে। এখানেও আমাকে অল্প স্বল্প অ্যাড দেখাবে। আর অ্যাডের জন্য আমি দুঃখিত, আপনারা জানেন যে আমার চ্যানেলে কোনো মনিটাইজেশন নাই, তো অ্যাডই আমার শেষমাত্র ভরসা। তো এখানে আপনি একটা ব্লক পেয়ে যাবেন। এই ব্লকটা থেকে আপনি খুব সহজেই আমরা যে সকল কমেন্ট ইউজ করছি সবগুলো কমেন্ট পেয়ে যাবেন। এবং এই সকল কমেন্ট এক এক করে দেওয়ার মাধ্যমে এবং আমাদের ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কিন্তু সম্পূর্ণভাবে জিনম উবুন্টু ইনস্টল করতে সক্ষম হবেন। এই কোডটাকেই আপনি হুবহু আপনার টারমাক্সে পেস্ট করবেন। আরেকটা কথা বলে রাখি আজকের এই ভিডিওতে আপনাদেরকে, যে আপনি যখন টারমাক্সকে অন করবেন, আবার বলতেছি যখন টারমাক্সকে আপনি অন করবেন তখন দেখেন এখানে আমাকে এক্সিট করে দেয়। আমি এক্সিট করার পরে সব কিছু ক্লিয়ার করে দিই যাতে আপনাকে আমি বোঝাতে পারি। আপনি কিভাবে আপনার ধরেন আপনি ইনস্টল করছেন টারমাক্সকে আপনার র্যাম থেকে নাই করে দিয়েছেন, ঠিক আছে? তখন আপনি আবার নতুন করে কিভাবে দ্বিতীয়বারের মতো আপনার যে ভিএনসি ভিউয়ার তার মাধ্যমে কিভাবে আপনি নিজের উবুন্টুতে আবার যাইতে পারবেন একদম অফলাইনে। তো আপনি টারমাক্সে চলে আসবেন। টারমাক্সে আসার পর আপনি লিখবেন প্রুট, এরপর একটা হাইফেন, ডিস্ট্রো, লগ ইন উবুন্টু, ব্যাস। এবার আপনি কি করবেন? এবার আপনি লিখবেন ভিএনসি সার্ভার, এখানে একটা স্পেস দিয়ে একটা কোলন দিয়ে 1 দিবেন। 1 যদি কাজ না করে তাহলে ভিএনসি সার্ভার 2 দেবেন। আর যদি তাতেও কাজ না হয় কমেন্ট বক্সে আমাকে মেসেজ করবেন, আমি আপনাকে সাহায্য করব। তো আমার যতদূর জানা আছে 1 দিলেই হবে এবং 1 কাজ না করলে 2 দেবেন। এভাবে একটার পর একটা সংখ্যা আপনি দিতে তাহলে থাকবেন। আর তাতেও কাজ না হলে পরে আমি তো আছি। ওকে, এটা কিন্তু চলে আসলো। এরপর আপনি চলে যাবেন আপনার রিয়েল ভিএনসি ভিউয়ারে। এখানে আগে থেকেই আপনার উবুন্টুটি সেটআপ দেওয়া আছে। জাস্ট এখানে ক্লিক করবেন, ওকে দিবেন। এখানে আপনি পাসওয়ার্ডটা বসাই দেবেন এবং এই যে আপনাকে আপনার উবুন্টুতে নিয়ে আসলো। আবার আপনার যখন কাজ করা শেষ হয়ে যাবে তখন আপনি আবার টারমাক্সে ফেরত যাবেন। টারমাক্সে ফেরত আসার পর আপনি এখানে লিখবেন ভিএনসি সার্ভার স্লাইস কিল, আরেকটা স্পেস দিবেন, একটা কোলন দেবেন। এখানে আগে যে 1 দিছিলেন এখানে 2 দিলে 2 দেবেন। আর আগে থেকে যদি আপনি ভিএনসি সার্ভার ক্রিয়েট করার সময় 1 দেন তাহলে 1 দেবেন। তো এখন দেখছেন আপনার কম্পিউটারটা কিন্তু সম্পূর্ণভাবে শাটডাউন হয়ে গেল। দেখুন এখানে গেলে আর কাজ করবে না। তো কিভাবে আপনি কম্পিউটার নতুন করে আপনার অ্যান্ড্রয়েডে ওপেন করবেন, কিভাবে শাটডাউন করবেন সব কিছু আপনাকে দেখিয়ে দিলাম। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আর এই সিরিজের আরও অনেকগুলো ভিডিও আসবে, তো সে সকল ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।